আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি আবারও শুরু করে দিলাম। সবাইকে জানাই রমাদান কারিম। তো সাহারি খাওয়ার জন্য উঠে পড়েছি, আর দেখতে পাচ্ছেন এখানে সাহারি খাওয়া হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমাদের সাহারি খাওয়া ডান। আজ কিন্তু 19 রোজা, তো 19 রোজার সাহারি খাওয়া হয়ে গেছে। তো এইদিকে হচ্ছে পরের দিন থেকে আবারও ভিডিওটা শুরু করলাম। তো এখানে এতদিন যত্ন করার পর একটা মিষ্টি কুমড়ার মালিক হয়েছি। তো এখানে আগে হচ্ছে এসেছিলাম, এখন আবারও আমার আম্মুকে নিয়ে এসেছে আর কি। তো আম্মু বলছিলেন আরও বড় হতো, আর আমি বলছি না, যদি পচে যায়, নিচ থেকে একটু লাল হয়ে গিয়েছিল। তো আস্তে আস্তে এটা পেরে নিয়েছেন গাছ থেকে। তো আলহামদুলিল্লাহ এতদিন যত্ন করার পর একটারও যে মালিক হয়েছি, এটাও কিন্তু খুশি লাগছে। আমাদের নিজের হাতে ফলানো মিষ্টি কুমড়া। সো এটা হচ্ছে রেখে দিয়েছেন। এরপর হচ্ছে আমি এদিকে চলে আসলাম। এখানে কিছু মিষ্টি কুমড়ার আগাডুঙ্গা, তারপর হচ্ছে লাউয়ের আগাডুঙ্গা। তো 2 রকম আগাডুঙ্গা নিয়ে হচ্ছে বসে পড়েছি। আর এইগুলো হচ্ছে আমার খালা এনে দিয়েছেন। আমাদেরও আছে, আমাদেরগুলো আমরা খাই, আমার খালারগুলো দেখা যায় আমরা কিন্তু এনে খাই, উনি দেন। তো খুবই সুন্দর ওনার গুলো আর কি। এখানে একদম টাটকা নিয়ে এসেছিলাম। তো এগুলো বাছার জন্য আমি বসে পড়েছি। অনেক সুন্দর, এগুলো বাছতেও ভালো লাগে। আর এগুলো দিয়ে হচ্ছে শুটকিটা রান্না করব। আশা করি সবাই স্কিপ না করে আমার সম্পূর্ণ ভিডিওটি এনজয় করবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সো এদিকে হচ্ছে আজ আমরা ইফতারিতে খাবো চিংড়ি শুটকি ভর্তা। তো এখানে চিংড়ি শুটকি হচ্ছে বের করে প্রথমে টেলে নিচ্ছিল, তারপর হচ্ছে চালনির মধ্যে নিয়ে ছেলে নিতে হবে ভালোভাবে। এই শুটকির মধ্যে প্রচুর বালি আছে। এরপর হচ্ছে এই শুটকিগুলোকে একদম ধুইতে কিন্তু আমি কে বলবো, অনেক পানি খরচ করে ফেলেছি, প্রচুর বালি ছিল। তো ফাইনালি ধোয়া হয়ে গেছে। আর এদিকে হচ্ছে মরিচ রসুন এগুলো টেলে নিচ্ছিল। তো এখানে আস্তে আস্তে আগুনে হচ্ছে তেল ছাড়া এগুলোকে টেলে নেবে। মরিচ আর রসুন কিন্তু এইদিকে টালা হয়ে গেছে, তারপর শিলপাটায় নিয়ে নিল। সো এইদিকে হচ্ছে আসরের আজান হয়ে গেছে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রসুন, শুকনো মরিচ এগুলো বেটে নিয়েছে, তারপর এখানে দিয়ে দিল ধুয়ে রাখা চিংড়ি মাছ, মানে চিংড়ি মাছের শুটকি আর কি। এত পরিমাণে ধুইছে, এগুলো একদম নরম হয়ে গিয়েছিল। তো এখন হচ্ছে এই শুটকিগুলোকে বেটে নিতে হবে। আর এই তো একবার বাটা দিলেই দেখা যায় সুন্দর ভর্তা হয়ে যাচ্ছিল। বাটা হয়ে গেছে, এখন হচ্ছে লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তবে এখানে কাঁচা পেঁয়াজ দেওয়া হবে, দিয়ে দিল বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। এখন হচ্ছে শিলপাটায় আবারও আলতো করে হচ্ছে বেটে নেবে। তো হাত দিয়ে মাখালে দেখা যায় ভালোভাবে সুন্দরভাবে হবে না আর কি। শিলপাটায় বেটে নিলে কিন্তু সুন্দর হয়ে যাবে। তারপরে তো আস্তে করে বেটে নিচ্ছিল। এরপর সুন্দরভাবে হয়ে গেছে, আর অনেক সুন্দর গ্রান বের হয়েছে এগুলো টেলে যখন এইভাবে ভর্তা তৈরি করছিল আর কি। তারপর এখানে দিয়ে দিলাম কিছু ফ্রেশ ধনিয়া পাতা। ফ্রেশ বলতে এগুলো ফ্রোজেন ছিল, কিন্তু দেখে মনে হচ্ছে এগুলো ফ্রেশ, কালারটা কিন্তু ফ্রেশই আছে। এখন হচ্ছে সুন্দর করে বাটিতে সার্ভ করে নিল। এই তো একটু বেশি করে হচ্ছে বানিয়ে নিয়েছি, এগুলো ইফতারেও খাবো, আবার যেটুকু রয়ে যাবে সাহরিতে খাওয়া হবে আর কি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি বাহিরে নিয়ে আসছিলাম একটু পেছন থেকে সূর্যাস্ত আর কি, রোদের আলো আসছিল আমাদের দরজার সামনে। তো এখানে দাঁড়িয়ে একটু সুন্দর করে ভিডিও করে নিলাম। তারপরে এখানে চলে এসেছিলেন মজিদকে নিয়ে। তো এখানে হচ্ছে ডাঁটার বীজ মাটিতে ফেলে দিচ্ছেন। আর এখন কিন্তু ডাঁটা পাট শাক এগুলোর সিজন। তো এখন দেখা যায় সারা বছরই কিন্তু ডাঁটা পাওয়া যায়, তবে পাট শাক আর কি এখন সিজন। পাট শাক এখন কিন্তু বাজারে পাওয়া যায়।
তারপরও নিজের হাতে ফলালে দেখা যায় ওইগুলো খেতে অনেক বেশি মজা হয়। সো এদিকে হচ্ছে এই তো বীজ ফেলে দিচ্ছেন, আর এখানে আমি তখন আসিনি আর কি, তো মুজিদ এসেছিল, সেই একটু ভিডিও করেছে। পরন্ত বিকেল, তো কিছুক্ষণ পর হচ্ছে ইফতারেরও সময় হয়ে যাবে। আর এই তো আকাশের অবস্থা খুব বেশি একটা ভালো না, মনে হচ্ছে যে বৃষ্টি হতে পারে। তো তারপর হচ্ছে মরিয়ম একটু গিয়েছিল বাহিরে কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা আনার জন্য। ধনিয়া পাতা ভর্তার মধ্যে দেবে, ফ্রেশ ধনিয়া পাতা টমেটোর কাঁচা ভর্তার মধ্যে আর কি, তো যার জন্য আনা হয়েছে। আর এখানে হচ্ছে বসে বসেই তো মাখিয়ে নিচ্ছিল। এখানে কিছু টলা শুকনো মরিচ আর হচ্ছে দিয়ে দিবে কাঁচা পেঁয়াজ, তারপর এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে হচ্ছে টমেটো, কাঁচা টমেটোর ভর্তা করে নেবে। আর এখানে যেহেতু জাল টাল দিয়ে ইফতারিতে খাবো, তাই ভাবছি ভিতর ঠান্ডা করার জন্য কিছু ডেজার্ট তৈরি করা যাক। তো এখানে হচ্ছে চিড়া নিয়েছি আমি, চিড়া দিয়ে হচ্ছে দই চিড়া বানিয়ে নিব। তো এখানে প্রথমে চিড়াগুলোকে ধুয়ে নিয়েছি, তারপর হচ্ছে কেকে দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন কাঁচা টমেটোগুলো সুন্দর করে মাখিয়ে নিয়েছি, সাথে একটু সরষের তেল। এইটা কিন্তু খিচুড়ি, পোলাও, তারপর সাদা ভাত এগুলোর সাথে যায় আর কি, খেতে ভীষণ মজার। তো এখানে আমি এখন দেখতে পাচ্ছি উপর থেকে একটু হচ্ছে মিষ্টি এড করে নিলাম, তারপর দিয়ে দিচ্ছিলাম এখানে দুধ। তো শুধু দই দিয়ে কিন্তু এই ডেজার্টটা খাওয়া যায় আর কি, চিড়া দিয়ে দই দিয়ে। তো আমি আর কি এখানে দুধ দিয়ে করব। তো আমি প্রথমে দুধ দিয়ে দিছি, তারপর এখানে দিয়ে দিচ্ছিলাম অল্প অল্প করে মিষ্টি দই, একটু সুন্দর করে সাজিয়ে উপর থেকে। তারপর আমি এখানে নিয়েছি কলা আর হচ্ছে খেজুর, এগুলো হচ্ছে এখন আমি সুন্দর করে কেটে নিচ্ছিলাম, মানে কাটা হয়ে গেছে। এখন হচ্ছে উপর থেকে দিয়ে দিচ্ছি এভাবে ছিটিয়ে। সো দেখতে যেমন সুন্দর লাগবে, এই ঠান্ডা ঠান্ডা দই চিড়াটা কিন্তু খেতে খুবই মজা, তো ভেতর পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। এখন হচ্ছে আমি স্লাইস করা কলা দিয়ে দিব। হয়ে গেল আমার খুবই সহজ একটা ডেজার্ট দই চিড়া। তো এখানে দেখতে পাচ্ছেন এখন বাটিতে সবার জন্য সুন্দর করে সার্ভ করে নিব। আর এমনিতে তাকলে দেখা যায় মানে কেউ খাবে আর কি, কেউ বলবো পরে খাবো, তো যার জন্য আমি হচ্ছে সবার জন্য আর কি বাটিতে নিয়ে নিচ্ছিলাম। সবাই যার যার হচ্ছে খেয়ে নিবে সাথে সাথে, আর ভিতরটাও ঠান্ডা হয়ে যাবে। তো এখানে বাটিতে একটু সুন্দর করে সার্ভ করে নিয়েছিলাম। আর এইদিকে হচ্ছে আজ শাকের পাকোড়া মানে বড়া বানানো হয়েছে ভাতের সাথে খাবো বলে, ভর্তা, তারপর বড়া, এখানে ছিল আলু ভর্তা, তারপর এখানে ছিল চিংড়ি শুটকি ভর্তা, আর এই তো কাঁচা টমেটোর ভর্তা। এটা কিন্তু খুবই লোভনীয়, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মায়ের হাতের শুটকি শিরা, শুধু আলু দিয়ে যা দেখাবে। আমার আম্মু হচ্ছে এইভাবে মাঝে মাঝে আর কি বানিয়ে খাওয়ান শুটকি শিরা, তো ওর হচ্ছে এত বেশি মজা লাগে, তাই আজ বলেছিল ইফতারিতে মানে কোনো কিছু খাবে না, এটা দিয়ে নাকি ভাত খাবে। তো এই তো তার জন্য হচ্ছে এই শুটকি শিরা রান্না করেছেন তেল ছাড়া এইভাবে। তো সব কিছু প্লেটে নেওয়া হয়ে গেছে, আর এখন খাওয়া দাওয়া শুরু করে দিব। এইদিকে হচ্ছে একটা একটা ভর্তা দিয়ে হচ্ছে আমি এখন খাবো। আমি সাথে দুইটা বড়াও নিয়েছি, শাকের বড়া, ডাল আর শাক দিয়ে হচ্ছে এই বড়াটা বানিয়েছিল। আর এই তো আলহামদুলিল্লাহ ইফতারিতে দেখা যায় আমাদের এই খাবারটুকু কিন্তু অনেক বেশি মজা লাগে। তো ভাজা পোড়া প্রতিদিনই খাওয়া হয়, আর এই তো সাথে ভাজা পোড়া তো নিয়েছি। তো এগুলোর সাথে একটু ভাত আর কি, ভাত দিয়ে মজা করে খাবো। আর এই তো দেখতে পাচ্ছেন সে একদম বেশি করে ঝোল দিয়ে হচ্ছে ভাত খাচ্ছিল, তার কাছে এই তরকারিটা অনেক বেশি টেস্টি লাগে। তো এদিকে হচ্ছে আমাদের কাছে ভর্তা মজা লাগছিল এই আর কি। তারপর মুখ ঠান্ডা করার জন্য এন্ড ভিতর ঠান্ডা করার জন্য হচ্ছে এই ডেজার্ট খেয়ে নিয়েছিলাম দই চিড়ার। আর আলহামদুলিল্লাহ এটা খেতেও কিন্তু মজা হয়েছিল, আর এটা কিন্তু একদম ইজি। ইফতারের কিছুক্ষণ আগে হচ্ছে যে কেউ বানিয়ে খেতে পারবেন, কলা আর হচ্ছে খেজুর দিয়ে, সাথে একটু দই হলে কিন্তু হয়ে যাবে।
তো ইফতার শেষ করার পর দেখতে পাচ্ছেন এখানে আকাশটা একটু কালো হয়ে গিয়েছিল। আর এই তো আকাশের অবস্থা খুব বেশি একটা ভালো না, বৃষ্টি চলে এসেছে। আর এই তো বৃষ্টি হচ্ছে কিন্তু অন্ধকার, বৃষ্টি আসলে দেখা যায় কারেন্ট চলে যায়, এই হলো একটা অবস্থা। আর যখন এই তো দেখতে পাচ্ছেন বিদ্যুৎ চমকাচ্ছিল আকাশে। রহমতের মাসে রহমতের বৃষ্টি হচ্ছে। তো খুব বেশি বৃষ্টি ছিল না, তো ছিটাফোঁটা বৃষ্টি হয়েছে, এরপর দেখা যায় থেমে গিয়েছিল। আর এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আর আর সবাই একটা লাইক দিতে বলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।